এমন অবস্থা তো আগে দেখিনি। এমন ভাবে কেউ তাকিয়ে থাকে, মনে হচ্ছে ছেলেটা ইন্ডিয়ান বা বাংলাদেশি। আশ্চর্য তো। না না, যে দেশেরই হোক না কেন আমার কিছু একটা বলা উচিত। হ্যাঁ, আর বলিস না, এই হোটেলে ওঠা অনেক ঝামেলা। পাসপোর্ট দিতে হয়, ছবি দিতে হয়, হ্যান ও তেন আরো কত কিছু। আই ডোন্ট লাইক দিস অ্যাট অল। উফ, অন্য হোটেলে না এত কিছু লাগে না। তাহলে তোর পছন্দের অন্য কোনো একটা হোটেলে উঠতি। আরে আমার ফ্যামিলির 14 গোষ্ঠী এই হোটেলে ওঠে। ফ্যামিলির সাথে কতবার এই হোটেলে উঠেছি। অবশ্যই এই হোটেলের সার্ভিস সিকিউরিটি অনেক ভালো। এই হোটেলের কথা না বলে তো বাসা থেকে আসতেই দিত না। অবশ্য আমার ভালো লাগে না, তোর ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা রেস্ট নিব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাব ঘুরতে। ওকে ওকে। জায়গাটা খুব সুন্দর না? আই, তোর তোর বামে তাকা। কেন? বামে, ওই যে তাকালাম। একদম তোর বামে তাকা, দেখ কে বসে আছে। মাই হ্যান্ডসাম। ওকে তো আমি রেস্টুরেন্টে দেখেছিলাম। হ্যাঁ ওই। আশ্চর্য, আমিও তো এই ছেলেকে রেস্টুরেন্টে দেখেছিলাম। চল না, ওর সাথে পরিচয় হই। আরে তুই কি দেখেছিস না দেখেছিস দেখা দরকার নেই। চল চল তুই, চল না। মিলা, মিলা কি করছিস? মিলা, মিলা। হ্যালো হ্যান্ডসাম। Hello. Can I ask you something? Yeah, sure. Where are you from? Bangladesh. ওমা, আপনি আমাদের দেশের। আমি মিলা, ও আমার ফ্রেন্ড চৈতি। আমরা কয়দিনের জন্য নেপালে ঘুরতে এসেছি। আপনি? আমি রায়হান। আমি হোটেলের ওনার। রিয়েলি? আমি তো এই হোটেলে অনেকবার উঠেছি, কই আপনাকে তো দেখলাম না। ও, আমি আসলে 2 বছর আগে হোটেলটা কিনে নিয়েছি। আপনি বোধহয় এর আগে এসেছেন। ও হতে পারে। এনিওয়েজ, আমরা কিন্তু আপনার হোটেলেই উঠেছি। ও তাই? আমি জানতাম না। এনিওয়ে, নাইস টু মিট ইউ। মিটু, থ্যাঙ্কস। জানতাম না মানে? চৈতি, বাদ দে না, পরিচিত তো হলোই। না না, বাদ দিব কেন? আশ্চর্য, আজকে চেক ইন করার সময় উনি আমার দিকে তাকিয়েছিলেন। আর তোর কথা যদি সত্যি হয়ে থাকে, উনিও সেম ভঙ্গিতে তোর দিকে তাকিয়েছিলেন, তাহলে তো এটাই প্রমাণিত হয় যে সে আমাদেরকে দেখেছে। তাহলে এখন কেন মিথ্যা কথা বলছে আমি বুঝতে পারছি না। চৈতি, তুই কেন বিষয়টাকে জটিল করছিস? আরে যেভাবেই হোক আমাদের তো পরিচয়টা হয়ে গেছে। রায়হান, চলুন না আমরা কফি খাই একসাথে। যাবেন আমাদের সাথে? তুই যা, আমি যাবো না। আই এম রিয়েলি সরি। আমি সত্যি আপনাকে দেখি। আপনি দেখেননি? দেখবো কি করে? দেখবো কি করে মানে? আপনি তো অলরেডি আমাদেরকে ভালো করে দেখেছেন, আর আপনি কেন এই কথাটা অস্বীকার করছেন? মানে আমি এর কারণটাই বুঝতে পারছি না। বুঝতে চান? হ্যাঁ। আমাদের প্রথম পরিচয়টা কিন্তু অনেক অসুন্দর হতে পারে। আপনি বিব্রত হতে পারেন। হ্যাঁ, তারপরে বুঝতে চাই, কারণ বিষয়টা আমার কাছে খুবই সন্দেহজনক, তাই জানাটা খুবই জরুরি। ওকে, ফাইন। আই এম ব্লাইন্ড। এই পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার। আপনি কি করে দেখবেন বলুন তো? হ্যালো। ও সরি সরি সরি, আমরা খুব সরি। সরি ভাইয়া, সরি। চৈতি চল চল। চল না।
তুই তো পিকগুলো দেখছিসই না। আপলোড করেছি। হোয়াট এ কমেন্ট রে ভাই। তা রায়হানকে তুই কবে প্রপোজ করছিস, এখানে নাকি ঢাকায় গিয়ে? কিসের প্রপোজ? ওমা, তুই ভুলে গিয়েছিস? লাঞ্চ টাইমে তো তুই কত কিছু বললি, বয়ফ্রেন্ড বানাবি, প্রপোজ করবি, আরো কত কিছু। আরে বাদ দে তো, তুই এখন ওখানে পড়ে আছিস। বেচারা ব্লাইন্ড, বুঝিস না এটা হয় নাকি? ব্লাইন্ড না হলে শিওর শট আমাকে কেউ আটকাতে পারতো না। তাছাড়া বুঝিস না, নো ফিউচার, একটা ফ্যামিলি মেনে নেবে নাকি? বেচারার জন্য না আমার খুব মায়া লাগছে। এত কিউট একটা ছেলে, অথচ ব্লাইন্ড। আচ্ছা বাদ দে তো। আমি তো বাদ দেবো না। মানে এই চৈতি, আরে কি হয়েছে বল না। এই সরি। ফর হোয়াট? এই যে আপনাকে ভুল বুঝে আপনার সাথে তর্ক করেছি। ইটস ওকে চৈতি, আমি মাইন্ড করি না। আশ্চর্য, আপনি আমাকে চিনলেন কি করে? আপনার গলার আওয়াজ শুনে। এখন শব্দের আওয়াজগুলো দৃশ্যের কাজ করে। ও, আমি আসলে খুবই দুঃখিত। আমি আমি আপনার সম্মান নষ্ট করেছি, আপনাকে ভুল বুঝেছি। ইটস ওকে। না না, ওকে না, আমি নিজেই মনে মনে অনেক কষ্ট পাচ্ছি। আমার নিজের বিবেকের কাছে আমি হেরে যাচ্ছি, আর কেবলই মনে হচ্ছে যে আমার ইনডিসেন্ট বিহেভিয়ারের জন্য আমার শাস্তি পাওয়া উচিত। আপনি আপনি বেশি বেশি ভাবছেন হয়তো। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে আমি আপনাকে শাস্তি দিতে পারি। জি? ঘাবড়ে গেলেন? না না, কোনো সমস্যা নেই, বলুন কি শাস্তি দিতে চান? 3টি ছোট্ট শাস্তি। 1, আমাকে তুমি করে বলার পারমিশন দিতে হবে, এবং আপনারও আমাকে তুমি করে বলতে হবে। 2, আমাকে বন্ধু ভাবতে হবে। আর 3, নেপালে যে কদিন আছেন আমাকে একটু হলেও সময় দিতে হবে। আমি খুব লোনলি, তো ভালো লাগবে। কি বড় শাস্তি দিয়ে দিলাম? চৈতি, আপনি চলে গেছেন? চৈতি, আমি রাজি। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমার কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত
ওয়াও, জায়গাটা না খুব সুন্দর। হ্যাঁ, শহরের অনেকটা খানি এখান থেকে দেখা যায়। মানে আপনি আপনি কি করে জানলেন? আগে এসেছি। চলুন আপনাকে আরো কটা সুন্দর জায়গায় নিয়ে যাই, আসুন। আপনার স্টিকটা আমার হাতে দিয়ে দিন। জি, এটা ছাড়া তো আমি। ডোন্ট ওয়ারি, আমি তো আছি। তো আমার শাস্তি কি শেষ হয়েছে? একটা বাকি আছে। কোনটা? প্রথম শাস্তি তুমি করে বলা। আচ্ছা, আপনাকে সরি, মানে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। নিশ্চয়ই। তুমি তো বললে যে তুমি এর আগেও দেখেছো, এর মানে তুমি জন্ম থেকে ব্লাইন্ড না, তাই না? না, আমি জন্মন্ধ না। তাহলে কি কোনো অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে। ডক্টর কি বলেছে, মানে তোমার চোখ কখনো ভালো হবে না বা কোনো ট্রিটমেন্ট নেই? ভালো হতো হয়তো। ভালো হতো হয়তো মানে কি? আমি আসলে ট্রিটমেন্ট করাইনি। স্ট্রেঞ্জ, কেন? কি হলো রাহান, ট্রিটমেন্ট করোনি কেন? ইজ দেয়ার এনি রিজন বিহাইন্ড? কি ব্যাপার, কি হয়েছে? মানে আমার ব্যাগ গুছিয়েছিস কেন? তুইও গুছিয়ে নে। কেন? আমরা কাল ঢাকায় ব্যাক করছি। মানে কি, থাকার কথা হচ্ছে 14 দিন, এখন মাত্র 8 দিন হয়েছে। আমার আর এখানে থাকতে ভাল লাগছে না। কেন? তুই রাহানকে নিয়ে যা শুরু করেছিস, ইসরাফ কুমার, আমাদের ঘুরতে আসার আনন্দটাই তুই মাটি করে দিবি। আরে এই অন্ধ ছেলেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, এত কেয়ার করার কি আছে? আর ইউ ফল ইন লাভ উইথ হিম? কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ওয়াও, কি ফিল্মের কাহিনী! তোর ভবিষ্যতের কথা একবার ভেবে দেখেছিস? এই রিলেশনে গেলে তোর কতটা লাভ হবে একবার ভেবে দেখেছিস? ভালোবাসার মধ্যে লাভ ক্ষতি আছে নাকি, তা তো জানতাম না। এইটাকে ক্রাশ বলে, ভালোবাসা না। নীলা, আর ইউ জেলাস? জেলাস? আমি ওই অন্ধ ছেলেটার জন্য? সরি, তোর মতো পাগল আমি না। এনিওয়েজ, আমি এইসব ব্যাপারে তোর সাথে কথা বলতে ইন্টারেস্ট করছি। আমি কাল বিকেলের ফ্লাইটে ঢাকা ব্যাক করছি। তোর যদি ইচ্ছা হয় তুই যাবি, তাহলে থেকে যা। আর তারপর যদি কোনো কিছু হয়, এটার দায়ভার আমি নেব না। ও, আরেকটা কথা, তুই যে রায়নকে ভালোবেসে ফেলেছিস, এটা কি ও জানে? প্রপোজ করিসনি? আজই করব। এনি প্রবলেম? প্রবলেম এখন একটাই, তুই আমার সাথে কাল ঢাকায় ফিরবি কি ফিরবি না এটা বল। আর তুই যদি আমার সাথে ঢাকায় না ফিরিস, তারপর তোর জীবনে কতগুলো ঝড় আসবে একবার ভেবে দেখ। আমি তোর বাবা মাকে ফিরে মিথ্যা কথা বলতে পারবো না। মিথ্যে বলতে হবে না, আমি যাব তোর সঙ্গে। এত নাটক করতে পারিস না তুই? Okay, thank you. Welcome. Thank you. চৈতি,
তুমি কি করে বুঝলে? তোমার সুবাস আমাকে বলে দেয় এটা তুমি। আসলে তোমার আধার জগতে তুমি সব দেখতে পাও। আসলেই তাই। তোমার তোমার কি কোনো কারণে মন খারাপ? কাল চলে যাচ্ছি। আরে বোকা, এটা তো আনন্দের খবর। তুমি তোমার দেশে ফিরে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু 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 কি? কিন্তু একটা মায়া আর ভালোবাসা এখানে রেখে যাচ্ছে। এই জীবনে তাকে কখনো পাবো কিনা তা জানিও না। তাই নাকি? এজন্য মন খারাপ? তুমি আবার কার প্রেমে পড়লে? যার প্রেমে পড়েছি তাকে তো বলতেই পারছি না। আমাকে বলো, আমি বলে দেবো তাকে। সে কি চৈতি, তুমি কাঁদছো কেন? না, এমনি ভালোবাসার কথা কি মুখে বলা যায়? বুঝে নিতে হয়। যাকে ভালোবাসি তারই একদিন বুঝে নিতে হবে। আমাকে ফেরাতে হবে। তখনই আমার ভালোবাসা সত্যি পাবে, সত্যি দেখা। যেভাবে হোক বেঁচে থাকবে। আমি আসি তাহলে। জানি না আর কোনদিন দেখা হবে কিনা। তুমি ভালো থেকো। চলে যাচ্ছেন? জি ভাই, চলে যাচ্ছি। আর কিছুদিন থেকে গেলে হতো না? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এত ব্যক্তিগত প্রশ্ন কেন করেন? সরি সরি, আসলে আপনাকে বন্ধু মনে করে করেছি। সরি, আমরা কেউ আপনার বন্ধু নই। সে কি? আপনি আমার উপর খুব রেগে আছেন কেন? আমি কি কিছু করেছি? কোনোভাবে হার্ট করেছি? দেখুন, আমি আসলে চোখে দেখি না তো, তাই অনেক কিছু বুঝি না। এই যে শুরু হয়ে গেল। হ্যাঁ, আপনি দেখতে পান না, অন্ধ একটা মানুষ। তো এটা সুযোগ নিচ্ছেন আপনি। আপনি দেখতে পান না বলে মায়া দেখে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। আমার ফ্রেন্ড চৈতিকে আপনি এই ট্রাফে ফেলেছেন। আপনি সব কি বলছেন? আমি এসব কেন করতে যাব? আপনি এসব কেন করবেন সেটা আমি কি করে বলবো? আপনি আসলে লোকটা একটা হিপোক্রেট। বাস বাস, নীলা,
রায়হান হিপোক্রেট? হিপোক্রেট রায়হান না, এখানে যদি হিপোক্রেট কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তুই। তোর মনে আছে রায়হানকে প্রথম দেখে তুই কি বলেছিলি? বলেছিলি তুই ওকে বয়ফ্রেন্ড বানাবি, তুই প্রপোজ করবি। আর এখন লোকটা অন্ধ বলে তুই তাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিলি। তোর মতো তোর ভিতরটা যে এত শীত মিলা আমি আগে কোনোদিন ভাবিনি, আর তুই এটা জানিস না। হ্যাঁ হ্যাঁ, আমি রায়হানকে ভালোবাসি। তো তুই কি করতে পারবি? কিছু করতে পারবি? কিচ্ছু করতে পারবি না। তুই প্লিজ চলে যা, তুই এখান থেকে চলে যা। আমার ভাবতে লজ্জা লাগছে যে তুই আমার ফ্রেন্ড। আমি তোর সঙ্গে যাবো না, তুই যা, এখান থেকে চলে যা। I'm sorry. I'm sorry. I'm sorry. তুই ঠিক। I'm sorry. আমি আসলে তোদের সাথে ঠিক করিনি। কি করব বল, সবাই তো সবার মতো হতে পারে না। তুই বড় বোনের, আমি ছোট বোনের। আমি রায়ানের সাথে যে বিহেভিয়ারটা করেছি, আমি ওর সামনে যেতে পারবো না। তুই যা, তুই গিয়ে তোর মনের কথাটা বলে দে প্লিজ। তুমি যাওনি চৈতি? I'm sorry. সরি? সে কি, কেন? আমি সব দেখেছি, মিলা তোমার সঙ্গে। বাদ দাও, আমি সব কিছু মনে রাখিনি। কিন্তু তারপরও মিলা এখন রিগ্রেট করছে। ওর লজ্জা তোমার সামনে আসতে চাচ্ছে না, তাই আমি ওর হয়ে তোমার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, আমি সত্যি কিছু মনে রাখিনি। তোমার না দেশে ফিরে যাওয়ার কথা, যাওনি কেন? মায়ের টানে, ভালোবাসার টানে, বন্ধনের টানে। তোমাকে বলেছিলাম না মায়া, ভালোবাসা, বন্ধন। কেন তুমি বিশ্বাস করো না? জানি না আমি অন্ধ হয়ে যাওয়ার পর থেকে
এই মায়া, ভালোবাসা, বন্ধনের শব্দগুলো আমার ভেতর থেকে হারিয়ে গেছে চৌধুরী। কেন? এর আগেও তোমাকে আমি এই প্রশ্নটা করেছিলাম, তুমি তুমি এড়িয়ে গেছো। তুমি কেন এখনো চোখের ট্রিটমেন্ট করোনি রাহান? এখন তো আই ট্রিটমেন্ট অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু তুমি একটাবার ট্রাইও করোনি কেন? প্লিজ প্লিজ রাহান বলো, এভাবে চুপ করে থেকো না। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, বলো আমাকে প্লিজ। হোটেল বিজনেস আমাদের ফ্যামিলি বিজনেস। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা জয়েন্ট ভেঞ্চারের কাজে আমি নেপালে এসেছিলাম। আমি জানতাম না ওই ট্যুরটাই আমার গোটা জীবনটাকে পাল্টে দেবে, অন্ধকারে নিয়ে যাবে। একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কিভাবে? কি হয়েছিল? নাগারকোট যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের জিপটা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে গেল। আমার ম্যানেজার আর ড্রাইভার সেখানে স্পট ডেড। দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি, কিন্তু নার্ভে আঘাত লাগার কারণে আমার দৃষ্টিশক্তি চলে যায়। সেদিন আসলে মরে গেলেই ভালো হতো। কি বলছো এইসব? ঠিকই বলছি যদি, কারণ অ্যাক্সিডেন্টটা সাজানো ছিল। সাজানো? কে করেছিল? আমার মা আর ভাই। তোমার মা? স্টেপ মাদার, স্টেপ ব্রাদার। আমি আমার মাকে হারিয়েছি সে ছোটবেলায়। এরপর থেকে তারাই ছিল আমার সব। তাদেরকে আপন করেছি। বাবা মারা যাওয়ার পর ব্যবসার হাল ধরি আমি। বিশ্বাস করো জ্যোতি, কোনোদিন এক মুহূর্তের জন্য তাদেরকে পর মনে করি না। নিজের মায়ের মতো ভালোবেসেছি, সম্মান করেছি, আগলে রেখেছি নিজের ছোট ভাইকে। অথচ দেখো, সামান্য সম্পত্তির লোক তারা আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আমি যখন পরে সবকিছু জানতে পারি, তখন শুধু আমার চোখ না, পুরো জীবনটাই অন্ধকার হয়ে যায়। ওরা এখন কোথায়? জেলে। পুলিশ ইনভেস্টিগেশনের পর সবকিছু বেরিয়ে আসে। এখন তুমিই বলো, আমি কেন চোখের ট্রিটমেন্টটা করাবো? কি দেখবার জন্য? এই কুৎসিত পৃথিবীটাকে দেখবার জন্য? লোভ, হিংসা, জিঘাংসা, এসব বলো। আর মায়া, ভালোবাসা, বন্ধন, রাহান বড় হওয়ার পরে আমি আল্লাহর কাছে তেমন কিছু চাইনি, কিন্তু আজ যাব। আল্লাহ যাতে তোমার দৃষ্টি আবার ফেরত দেয়। তোমার জীবনে যাতে আবার আলো ফিরে আসে।
দেখতে পারবে। লোভ, হিংসা, জিঘাংসা এই পুরো পৃথিবীটাকে ঢেকে ফেলেনি। এখনো মায়া আছে, ভালোবাসা আছে, বন্ধন আছে। রায়ান, রায়ান প্লিজ তুমি তোমার তোমার চোখের ট্রিটমেন্টটা করাও। আমাকে কথা দাও তুমি করাবে, প্লিজ। তুমি অনেক ভালো জ্যোতি, তুমি অনেক ভালো। আমি আমার চোখে ট্রিটমেন্ট করাই, তোমার